কর্ণাটকা গভর্নমেন্ট থেকে কিন্তু কবুতরদেরকে খাবার দেওয়াটা এখন অ্যাকচুয়ালি তো লিগ্যাল অফেন্স করে দিয়েছে, কারণ এত পপুলেশন বেড়ে গেছে না কবুতরদের। আমি এখনো বাড়িতেই আছি, বেরোতে দেরি হয়ে গেছে। দেরি হয়েছে নিজের কারণে, দেরি হয়নি, দেরি হয়েছে আমাদের কাজে দিদির জন্য। আর এখন আমরা খাবো ফুচকা, কারণ আমার প্রচণ্ড ফুচকার ক্রেভিং হচ্ছিল। অনেক সপ্তাহ হয়ে গেছে ওদের বাড়ি যাওয়া হয়নি এবং ওদের সাথে আমাদের দেখাও হয়নি। সবাই নিজেদের লাইফে একটু ব্যস্ত হয়ে গেছি আমরা। দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে আজকে কুকিজ বানাবো। রিনি অনেকদিন ধরেই বলছে বানাবে বানাবে, ভালো লাগে না আমার, কমপ্লেন করে দিই। হ্যাঁ করো, আমি তো বলছি করো। আগে চলো বাটারটাকে আমি মেল্ট করতে দিয়ে দিই মাইক্রোওয়েভে। আমাদের দু রকমের কুকির ডো একদম রেডি, এগুলো এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। চিতই পিঠা গরম গরম সকাল সকাল খবর চলে এসেছে চিতই পিঠা। 24 ক্যারেটের দাম কত বলো তো? 1.41। যদি ইনভেস্ট করতে লাগে গোল্ডে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইমস, কারণ গোল্ডের রেট আরো বাড়তে চলেছে। আমাদের ক্রাঞ্চি চকলেট চাঙ্ক কুকিজ ইজ রেডি। লোভ হয়ে গেল, দারুণ লাগছে দেখে, আমারও লোভ হচ্ছে। দেখো এখানে কত কবুতর, আর একটা লোক এখানে সব কবুতরগুলোকে খাবার দিচ্ছে। যদিও কর্ণাটকা গভর্নমেন্ট থেকে কিন্তু কবুতরটাকে খাবার দেওয়া এখন একটা লিগ্যাল অফেন্স করে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করলাম একটা অন্যরকম ছোটো ক্লিপ দিয়ে, যেটা বলছিলাম আগে ওটার কথাটা বলি। তো কর্ণাটকা গভর্নমেন্ট থেকে কিন্তু কবুতরদেরকে খাবার দেওয়াটা এখন অ্যাকচুয়ালি তো লিগ্যাল অফেন্স করে দিয়েছে, কারণ এত পপুলেশন বেড়ে গেছে না কবুতরদের। আর কবুতর থেকে তোমরা জানো যে প্রচুর রোগ বিরোগ ছড়ায়, স্পেশালি ওদের ড্রপিংস থেকে প্রচুর রোগ বিরোগ ছড়ায়। তো মানে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেসের মধ্যে তো একেবারেই মানা, একেবারেই নিষেধ, ওদেরকে কোনো খাওয়া টাওয়া ফিড দিতে পারবে না। তাই এই লোকটা এখানে এসে দিচ্ছে। আর এখানে মধ্যে দেখেছো এখন কতগুলো কবুতর তোমাদের দেখালাম। দেখো এখানে যে কুকুরের ডাক শুনছো, এটা হচ্ছে একটা পেট কেয়ার, পেট হস্টেল বলতে পারো। তো এখানে দের ইজ এ ক্যাফে অলসো। তো এখানে তুমি তোমার পেটসদেরকে নিয়ে আসতে পারো, বসে চা খেতে পারো। পেটসদের জন্য খোলা জায়গা রয়েছে, একটা গ্রাউন্ডের মতো আছে, খেলার জায়গা আছে। আর প্লাস যদি তোমরা কোথাও ভ্যাকেশন যাচ্ছ আর পেটদেরকে কোথাও রাখতে হয়, সো দিস ইজ অলসো এ পেট হস্টেল। তো এখানে প্রায় সময় কুকুর ডাকতে থাকে। ওকে, নাও কামিং ব্যাক টু দ্য স্টার্ট অফ দ্য ডে। তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকের ব্লগটা একটু সকালবেলাই শুরু করা হচ্ছে আজকাল ব্লগটা। কিন্তু আজকে ঠান্ডা বড্ড ছিল বাবা, সকালবেলা উঠে না আর বেরোতে ইচ্ছা করছে না। উঠে গেছিলাম 6টার সময়, তারপরে যাবো না করতে করতে 6:30টায় গিয়ে আমি ফাইনালি বাইরে বেরোলাম। এত কুয়াশা ছিল ওই সময়টা, এখনও কিন্তু ভালো মানে ঠান্ডাটা আছে। হাত একদম ঠান্ডা বরফের মতো জমে গেছে। বরফটা একটু বেশি হয়ে যাবে, মানে প্রচণ্ড ঠান্ডাতে জমে গেছে। যাই হোক, অ্যাগেন আজকে মঙ্গলবার, রেগুলার একটা ডে কাটতে চলেছে। অফিসে খুব একটা কাজের চাপ থাকবে না, তো আমি তাড়াতাড়ি ওয়াক করে তারপরে বাড়ি যাই, বাড়ি থেকে অফিসে যাব, অফিস থেকে ফিরে এসে বাকি কথা হবে তোমাদের সাথে। পেছনে ঘড়িতে দেখতে পাচ্ছ 9:15 বাজে, আমি এখনো বাড়িতেই আছি, বেরোতে দেরি হয়ে গেছে। দেরি হয়েছে নিজের কারণে, দেরি হয়নি, দেরি হয়েছে আমাদের কাজে দিদির জন্য। যে 7টার সময় আসার কথা সে এসেছে আজকে 8টার সময়। এসে ও সব কোনো রকম তাড়াহুড়ো করে একটা খাপছাড়া কোনো কাজ করে দিয়ে গেছে। আজকাল খুব করছে এই জিনিসটা, মানে কোনো টাইম টেবিল নেই। কোনোদিন 7:15 চলে আসছে, কোনোদিন 7:30, আজকে 8টায়। আর যখনই জিজ্ঞাসা করবে তখনই বলবে যে কোনো এই কাজ আছে, আজকে জল নেই, আজকে এই হয়ে গেছে, কালকে সেই হয়ে গেছে। রোজ কিছু না কিছু বাহানা থাকছে, আর ওইসব করতে গিয়ে আমাদের দেরি হয়ে যাচ্ছে। রিনি অলরেডি বেরিয়ে পড়েছে, কারণ ও তো কুইক রাইডে করে যায়। তো ওর রাইড ছিল 8:30টার সময়, ও বেরিয়ে পড়েছে, আমার অপেক্ষা করতে হয়েছে। জাস্ট এখন ও বেরোলো, তারপরে আমি এখন আমার অটো বুক করলাম আর বেরোচ্ছি। তো জানি না, এটার একটা সলিউশন বের করতে হবে। আমি রিনিকে ওইটাই বলছিলাম যে এরকম দেরি করলে সবসময় তো আর করা যাবে না। এখন না হয় আমি একটু দেরি করে বের হচ্ছি, জেনারেলি আমি 8টার সময় বেরিয়ে পড়ি। এখন ট্রাফিক রাস্তাঘাটে কম পাচ্ছি দেখে আমি আস্তে ধীরে আরামসে বেরোলেও চলবে। তাও আজকে আমার একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল, বাট আই স্টেড ব্যাক। কিন্তু এরকম করতে থাকলে এটা তো মানে আমার অসুবিধা হয়ে যাবে, রিনিরও অসুবিধা হয়ে যাবে। আমি ওইটাই ওকে বলছিলাম যে যদি এরকমই চলতে থাকে দেন আই ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি যে আমি রোজ ইনস্টা হেল্প ডাকিয়ে দেবো সকালবেলা। কিন্তু এইভাবে মানে আজ যখন ইচ্ছা তখন আসবে, এটা তো চলবে না। এনিওয়ে, সকাল সকাল আর মানে আমার মুডটা খারাপ হয়ে গেছে, কারণ আমার সত্যি আজকে 8:30 নাগাদ মধ্যে বেরোনোর ছিল। আমি আধা ঘন্টা ধরে এমনিই বসে রয়েছি। আমার অটো চলে এসছে, এবার বের হই, তোমাদের সাথে পরে কথা হবে। বাই বাই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন অফিস থেকে দুজনেই ফিরে গেছি, একসাথে ফিরেছি। ইনফ্যাক্ট রিমো আমার জন্য ওয়েট করেছে অলদো একটু সময় জন্য। আর এখন আমরা খাবো ফুচকা, কারণ আমার প্রচণ্ড ফুচকার ক্রেভিং হচ্ছিল।
সারাটা দিন কাটিয়ে এখন ঘরের সামনে পৌঁছাচ্ছি, আর না আবার মাথাটা ধরে ধরে যাচ্ছে, যেটা বুঝতে পারছি যে হাওয়া লাগছে না, ঠান্ডা হাওয়া, তো ওটাতে মাথা ধরে যাচ্ছে, আর সর্দিও লেগে যেতে পারে কারণ চোখটাও বেশি লেগে যাচ্ছে। আর আমার কিছুটা এখন চলে আসবে, একটু পরে কথা বলবো কেমন। আবার ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, প্রকাশদের বাড়ি যাচ্ছি, মানে অর্পিতার প্রকাশের কাছে যাচ্ছি। প্রকাশের গিফটটা তো অনেক দিন বাড়িতে পড়ে রয়েছে, জাস্ট যাওয়াই হচ্ছে না। আমরা এখন রিয়েলাইজ করলাম অনেক সপ্তাহ হয়ে গেছে ওদের বাড়ি যাওয়া হয়নি, এবং ওদের সাথে আমাদের দেখাও হয়নি। সবাই নিজেদের লাইফে একটু ব্যস্ত হয়ে গেছি আমরা। আর আজকে যাচ্ছি একটা স্পেশাল কারণে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি এমন একটা স্পেশাল কারণ যে কারণে আমি অফিস থেকে এসেই ওদের বাড়িতে দৌড়চ্ছি। একটু ফুচকা টুচকা খেয়ে বাড়ি ঢুকলাম। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। এখন জাস্ট বসে, কিছু করার নেই, বসে রয়েছি। রিনিও বেরিয়ে গেছে, রিনি গেছে অর্পিতাদের বাড়িতে। অর্পিতার মা এসছে, আন্টি এসেছে আই থিঙ্ক রবিবার দিন। তো আজকে চিতই পিঠা বানিয়েছে, তো অর্পিতা বলেছিল আসতে। আমার এখন ইচ্ছা করছে না কোথাও বেরোনোর জন্য, তো আমি বাড়িতেই আছি। রিনি জাস্ট গেল হয়তো আই থিঙ্ক 10-15 মিনিট হয়েছে, ও এসেই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। আমি এখন এমনি বসে রয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আজকে রিনির কি যেন কুকিজ বানানোর কথা ছিল, চকলেট চিপ কুকিজ বানানোর কথা ছিল, বলতে মানে বেসিক্যালি দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে আজকে কুকিজ বানাবো। রিনি অনেকদিন ধরেই বলছে বানাবে, কিন্তু এই ক্রিসমাস নিউ ইয়ার এইসব মানে এই উইন্টার সিজনটা না আসলে আমাদের এগুলো কিছু বানানো হয় না। তো বানাবো করে তারপরে ও এখন বেরিয়ে গেলো দেখে আমিও আর গা ছেড়ে দিয়েছি, হ্যাঁ না থাক, লাগবে না, দরকার নেই, প্রয়োজন নেই এখন আর বানানোর। এমনিতে যা কুকিজ কিনে এনেছি রিসেন্টলি সানফিস্টের যেটা আনলাম, এটা এখনও খোলাই হয়নি, খাওয়াই হয়নি। তো এই আর কি। তো এনিওয়ে দেখা যাক, যদি ইচ্ছে হয় তাহলে বানাবো, আর না হলে আজকে হচ্ছে না, অন্য দিন বানাবো, নিউ ইয়ারে বানাবো, ক্রিসমাসের আগে হবে না। তবে কালকে আমার আর রিনির একটা ছোট করে প্ল্যান আছে, যাবো একটা কোথাও। অ্যান্ড আই থিঙ্ক আমাদের ক্রিসমাস আর নিউ ইয়ার এবার এইভাবেই কাটছে, কারণ অর্পিতা পল্লবী আর শ্রীতনু এখানে নেই, ওরা আগরতলাতে। শুধু একমাত্র অর্পিতা আর প্রকাশই আছে। তারপর অর্পিতার প্রকাশে এক সেকেন্ডে আবার কি আসলো। এই টপটা আজকেও পরেছিল, আজকেও পড়েছে ওই ওরাই, তাহলে ঘর তুমি চলে আসলে কেন? এটা তুমি চলে আসলে কেন? অর্পিতা আবার চলে এসেছে। কে? বাড়ি যাচ্ছিলাম, ও আবার চলে এসেছে। তো আচ্ছা ওরা ছিল না তাই আবার চলে আসলে, তো এসে পরে কুকিজ সব বানিয়ে ফেলতে। আমি তো ভাবলাম ঠিক আছে আসবে না। এই যে ম্যাডাম চলে এসেছে। পৌঁছে গেছো? হ্যালো। আচ্ছা ঠিক আছে যাও, তাহলে গেলে যাও, আর নাহলে ঢুকলে ঢুকো। হ্যাঁ পৌঁছে গেছো। তো এনিওয়ে যেটা নিচে, ভুল করে ফোন রাখি। আচ্ছা এই গাছটাই কি করে বললে? কেন আমি বলছি, কারণ গাছটা এইখানে উঠেছিল। কোথায়? টপটা আচ্ছা এক সেকেন্ড, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তখনই থাকবে না। এটার উপরে ভীষণ অত্যাচার করছে, এই গাছটার উপরে ভীষণ অত্যাচার হচ্ছে। হ্যাঁ এটা এই গাছগুলো তাও এদিকে আসে না, এটাকে নিয়ে তো মানে এটা টপটাই ফাটিয়ে ফেলেছে। মার্ক করে রাখো, টপ গুলাই বুঝতে পারবে। টপটা মনে হয় ফাটিয়েই ফেলেছে এদিকে, এই যে মাটি বাটি সব উঠিয়ে দিয়েছে। এই যে কাটাটা এই সাইডে ছিল, এটা এরকম ভাবে ছিল, পাতা ছিঁড়ে দিচ্ছে, কুচবি করছে, ভালো লাগে না আমার। কমপ্লেন করে দিই, হ্যাঁ করো, আমি তো বলছি করো, তো কবে থেকে গ্রুপেই বলছি। কমপ্লেন করে দিই, ভালো লাগে না একদম। কমপ্লেন করো যে এই ফ্ল্যাটের সামনে এরকম করে বারবার করে গাছের উপর অত্যাচার হচ্ছে। ক্রিসমাসের আগে আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যে আমরা বানাবো কুকিজ, তাই কুকিজের প্রিপারেশন নিতে দেখো চলে এসেছি। এটা জাস্ট তুমি কুকিজের প্রিপারেশন নিতে আসতে না, তুমি গেছিলে কি আজকে বানানোই হতো না? না আমি আজকে এটা বানিয়ে তারপর যেতাম, তারপর আসবো। এনিওয়েজ ওর কথা বাদ দিও, ও আবার অন্যদিকে নিয়ে যাবে। এই না, এখানে আছে আনসল্টেড বাটার 100 গ্রামস, আর তার সাথে একটা ডিম, আর নেব হচ্ছে সুগার, ব্রাউন সুগার আর হোয়াইট সুগার হাফ কোয়ান্টিটিতে। আর আমরা অ্যাড করব হচ্ছে চকলেটের ওই যে কুকিং চকলেট পড়েই গেছে, কুকিং চকলেটের ভারগুলো। এটাকে কাটতে হবে, এটাকে চকো চিপ ইউজ করা যায়। চকো চিপ দিলে খুব সুন্দর হয়, বাট এটাও ভালো লাগে, একটু ডিফারেন্ট শেপের হয়ে যাবে। না মানে চকো চিপ দেওয়া যায়, কিন্তু চকো চিপের জায়গায় যদি বাড়িতে এই নরমাল চকলেট থাকে, ওটাকেই বড় বড় চাঙ্কস কেটে দিলে তখন একটু ওই মেল্টি বড় চকলেট, বড় পিসও থাকে, তো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে ইনফ্যাক্ট। তো চলো বানানো যাক কুকিজ। আর হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ময়দা আর বেকিং সোডা। আর হ্যাঁ বেকিং সোডা। আগে চলো বাটারটাকে আমি মেল্ট করতে দিয়ে দিই মাইক্রোওয়েভে। তো এটা তো এখন একটু গরম হয়ে যাবে, তো এটা ঠান্ডা হওয়ার পরে তার মধ্যে অ্যাড করে দেবো হাফ কোয়ান্টিটিতে ব্রাউন সুগার আর হোয়াইট সুগার। একটু মিষ্টিটা আমরা কমই দেবো, নাহলে না নিজেদের আমরা খেতে পারবো না। তাই যে পরিমাণে চিনি দেবো সেটাকে হাফ পোর্শনে দুটো অ্যাড করে দেবো। আর ভালো 100 গ্রামস বাটারের মধ্যে 100 গ্রামস সুগার লাগবে, আমরা 100 গ্রাম দেবো না, আমরা 80 গ্রামস অ্যাড করব। আরো কম দিলেও না আরো কম দিলে ভালো লাগবে না। না ডার্ক চকলেট তো তাও মিষ্টি, নো বেশি সুগার, খাবো কিন্তু কম সুগারে।
বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে দেখো, আর এর মধ্যে এই যে অ্যাড করছি হাফ ভাবে অ্যাড করা সুগার, হোয়াইট অ্যান্ড ব্রাউন। আর আজকে পুরো মিক্সিং এর কাজটা রিমো করবে, আমাকে হেল্প করবে। অ্যাসিস্ট্যান্ট আমি। এগুলো দেখতে কি ভালো লাগে, আর বাটার আর চিনি তো খেতেও খুব ভালো হয়। বেকিং এর গন্ধটাই আলাদা হয়, বেকিং এর ইয়েটা দেখো। তো বেসিক্যালি বাটার আর সুগারটাকে এখন মিক্স করতে হবে, সুগারটা মেল্ট হতে হবে। ব্রাউন সুগার আর হোয়াইট সুগার অ্যাড করার একটাই কারণ যে ব্রাউন সুগারে বেসিক্যালি চিউই ব্যাপারটা আসে, আর হোয়াইট সুগার না কুকিটাকে ছড়িয়ে দেয়। তো শুধু যদি হোয়াইট সুগার বা ক্যাস্টার সুগার ইউজ করো, কুকিজ গুলো বেক করার সময় একদম ফ্ল্যাট হয়ে যাবে, চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, ক্রাঞ্চি হয়ে যাবে। আর ব্রাউন সুগার যদি শুধু ব্রাউন সুগার অ্যাড করো তাহলে বেশি চিউই হবে, এটা একদমই স্প্রেড হবে না। তো এই জন্য ব্রাউন সুগার এন্ড ক্যাস্টার সুগার দুটোই অ্যাড করতে হয়। এর আগে আমরা একবার কুকি বানিয়েছিলাম সত্য নিলামে থাকতে, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে সেটা। প্রথম কয়েকটা কুকিজ উল্টাপাল্টা হয়েছিল, হ্যাঁ, কিন্তু তারপরে খুব ভালো হয়েছিল খেতে। আমাদের চিনির কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেছিল, সেই কারণে আরো একটা বাটার আমরা অ্যাড করলাম। বেসিক্যালি 200 গ্রাম বাটার হয়ে গেছে এখন। হ্যাঁ, কিন্তু চিনি, তোমরা যারা চিনি বেশি খেতে ভালোবাসো বা মিষ্টি বেশি খেতে ভালোবাসো তাদের জন্য কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমরা তারপরে পরে হিসাব করে দেখলাম যে না, চিনিটা একটু বেশি হয়ে গেছে। তো বেসিক্যালি 100 গ্রাম বাটারের জন্য জেনারেলি কুকিজের মধ্যে 150 গ্রাম, 120 থেকে 150 গ্রাম চিনি ইউজ হয়। বাট আমরা যেখানে 80 গ্রাম ইউজ করবো বলেছিলাম, ওখানে অলমোস্ট 120 গ্রাম ইউজ হয়ে গেছে। তাই আমরা এখন কুকির কোয়ান্টিটিটা বাড়িয়ে দিচ্ছি, কারণ অত মিষ্টি আমরা খাবো না। এতে এখন অ্যাড করা হলো ভ্যানিলা এসেন্স, আর এরপরে অ্যাড করা হবে ডিম। চিনিটা মেল্ট হতে একটু সময় নেবে, কারণ বাটারটা মেল্ট করা হয়েছে। তো চিনিটা ওটার মধ্যে মিক্স হতে একটু সময় নেবে। এটা ঠান্ডা হবে, মেল্ট হবে, পুরো মেল্ট হবে না, একটুখানি মেল্ট হয়ে গেলে তারপরে এটার মধ্যে ডিমটা অ্যাড করে আর একটু নাড়িয়ে নেবো। ডিমটা যদিও ব্লেন্ড করতে হবে না, ডিমটা জাস্ট মিক্স করতে হবে। অ্যাড করা হলো 2টো এগ। আমাদের পুরোপুরি কুকির পরিমাপটা চেঞ্জ হয়ে গেছে, ডাবল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। Double quantity। সবই ডাবল কোয়ান্টিটি করতে হবে। রিনি এখন ব্যাক টু দ্য গ্রাইন্ড, মিক্সারিং এর কাজটা ওকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এখানের মধ্যে আমরা 2টো ডিম, চিনি, বাটার ওগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু একটু দানা কিন্তু চিনির থাকবে, ওটা তাহলে ক্রাঞ্চটা ভালো লাগে। আর তার সাথে ভ্যানিলা এসেন্স অ্যাড করা হয়েছে, আর একটু 1 পিঞ্চ সল্ট অ্যাড করা হয়েছে। আর কালারটা খুব সুন্দর আসছে। এবার নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ হচ্ছে ফ্লাওয়ার অ্যাড করব। এবার ঢালা হচ্ছে ফ্লাওয়ার। এটুকু মিক্স করে নাও আগে, নাহলে ছিটবে চারদিকে। এইভাবে ফ্লাওয়ারটা এখন অ্যাড করছি যাতে লাম্পস না হয়। তো অল্প অল্প করে মিক্স করতে থাকবো। আর অ্যাকচুয়াল ডোটা কিন্তু পুরো আটার মতো হয়। তারপরে আটা যেরকম আমরা লেচি বানাই ওরকম অল্প অল্প করে ট্রেতে আমরা দিতে পারি। তো সেই জন্য আর বেশ সফট হবে ডোটা, একদম সফট হবে। আর ওটাকে আমরা ওই জন্য রেফ্রিজারেটরও করবো, যাতে ওটা ওই সফট ডোটাকে একটু হার্ড করে তারপরে আমরা ট্রেতে দেবো কুকি বানানোর জন্য। ডাইরেক্ট রুম টেম্পারেচারে দিলে আসলে ছড়িয়ে যায় ফট করে, তো একদম ঠান্ডা করে দিলে ওই বাটারটা জমে থাকবে, ফট করে ছড়াবে না। কেকের ব্যাটারের মতো একেবারেই হবে না, কেকের ব্যাটার ভীষণ লিকুইডই হয়। এটা হচ্ছে একদম ওই আটার মতো একটা হবে, রুটি মাখার মতো, রুটি ডোয়ের মাখা মতো। আটার মতো। আমাদের কুকির ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো কনসিস্টেন্সিটা একদম আটা মাখার মতোই লাগছে। আর বেশ সুন্দর বাটারটাও ছেড়ে ছেড়ে আসছে এটার থেকে। খালি একটু সফট হবে। এই যে এটাকে এখন ফ্রিজে রাখলে এমনি টাইট হয়ে যাবে। খুব সুন্দর, আর গন্ধটা যা এটাকে দারুণ half half করি। বেরিয়েছে। হ্যাঁ, Half দুটো chocolate chip ফ্লেভারের। বানাবো, হ্যাঁ, আর হাফ আমরা রেইনবো স্প্রিঙ্কলস বানাবো। রিমোর সিক্রেট স্যান্টাতে পাওয়া এই যে রেনবো স্প্রিঙ্কলস, এটা দিয়ে একটা ফ্লেভার হবে। এখানে আমরা ভাগ করে রেখেছি, আর এখানে হবে চকলেট চিপ। তো চকলেটগুলোকে রিমো ভাঙছে, আর আমি এখানে স্প্রিঙ্কলসগুলোকে অ্যাড করছি। বেশ দাও, অনেকটা করে দাও। কালারফুল, অনেকটা করে অ্যাড ব্যাস। করতে হবে। দিতে পারো আরো, দিতে পারো। রেনবো রেনবো। ব্যাস। তাহলে তাহলে কুকিগুলোর মধ্যে দেখা যাবে, নাহলে চোখ পড়বে না তো। ঠিক কথা। ব্যাস ব্যাস ব্যাস। এই বাচ্চাদের মতো রেনবো স্প্রিঙ্কলস গুলো আমার একদমই ভালো লাগে না। ভালো লাগে তো আমার, দেখতে সুন্দর লাগে, খেতে একদম ভালো লাগে না। এটা কেকের মধ্যে মিক্স হয়ে গেছে, তাই হ্যাঁ। এই যে এই সব ব্যাটার mix রেডি। হয়ে গেছে। কেক তো না, সরি, কেক তো না, কুকি। কুকি ব্যাটার, কুকি ডো। ডো। আর এই হচ্ছে আমাদের চকলেট চিপ কুকি, যেটা দেখতে দারুণ লাগছে। আমরা চকলেট চিপের জায়গায় চকলেট নিজেই ক্রাশ করে Chunks। দিয়ে দিই, চকলেট চাঙ্ক, চাঙ্কি চকলেট কুকিজ হবে এটা। চাঙ্কি চকলেট কুকিজ। তো কুকির বেসটা কিন্তু সেম, বেসিক্যালি কুকির যেটা মেইন বেস ওটা সেম। এবার তোমরা এটা থেকে অরিও কুকিজও বানাতে পারো। লাস্টে যেটা আমরা চকলেট ইউজ করলাম ওখানে অরিও ক্রাশ করে দিয়ে দিতে পারো। তোমরা ওটস এন্ড হানি কুকিজও বানাতে পারো, যেটার মধ্যে ওটস একটু গুঁড়া করে
ওটা দিয়ে দিতে পারো, বা ড্রাই ফ্রুট কুকিজও বানাতে পারো, ড্রাই ফ্রুট চপ করে ওটার মধ্যে অ্যাড করে দিতে পারো। তো বেসিক্যালি বেসটা কুকিজের সেমই থাকে, ব্যাস জিনিসগুলো ফ্লেভারিং গুলো অ্যাড আলাদা আলাদা। আমাদের 2 রকমের কুকির ডো একদম রেডি। এগুলো এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে চলে যাবে এখন যতক্ষণের জন্য আমরা যতক্ষণে চাই। হ্যাঁ, মানে এটা যতক্ষণ একটু ডিপ ফ্রিজে রেখে দিলে বেশিক্ষণ না, 3-4 ঘন্টা রাখলেও হবে। বাই দ্য ওয়ে, বেকিং সোডাটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, মিক্সিং করার সময় আমরা অ্যাড করে দিয়েছিলাম। ময়দার সাথে বেকিং সোডাটা অ্যাড করে দিও। ভেবেছিলাম তো যে আজকে কুকি বানানোই হবে না, তোমাদের এটাই বলছিলাম, আর দেখো যেটা কপালে থাকে ওটা হবেই। তো অর্পিতাদেরও আজকে তখন যখন রিনি গেল অর্পিতারাও ছিল না, রিনিও চলে আসলো, কুকিও আমাদের মাঝখানে বানানো হয়ে গেল। এর মধ্যে অর্পিতার ফোন আসলো, ওরাও ফিরে এসেছে। তো রিনি আবার সাথে সাথে বেরিয়ে পড়েছে। আমি 2টো কুকি ডো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ভাবছি আমি একেবারে ডিনার করে মোটামুটি 11টা নাগাদ কুকিগুলো বেক হতে বসাবো। কুকি হতে বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে কুকি বেক হয়ে যায়। কারণ পুরো ওই মানে কেকের মতো লিকুইড ব্যাটার না, তো একেবারে অলরেডি সলিড ব্যাটারটা, শুধু বেসিক্যালি ইট হ্যাজ টু স্প্রেড অ্যান্ড ইট হ্যাজ টু কুক। তো ওদের কুকি বানাতে বেশি সময় লাগে না। তো আমাদের প্ল্যানটা হচ্ছে এখন যতক্ষণে ডিপ ফ্রিজে আছে, তো বেসিক্যালি 7টা বেজে গেছে। বাবা এত তাড়াতাড়ি সময় যাচ্ছে না। তো 7টা বাজে 11টার সময় যদি বসাই, দ্যাট মিনস 4 ঘন্টা। 4 ঘন্টা ডিপ ফ্রিজে ইজ গুড এনাফ। তো চলো, যখন বানাবো তখন আবার দেখাবো তোমাদের। আবার চলেছি অর্পিতার বাড়ির দিকে গিফট হাতে। রিপিট টেলিকাস্ট, খালি আলোটার জায়গায় এখন অন্ধকার হয়ে গেছে। যাই হোক, কুকির ডোগুলো কিন্তু দারুণ হয়েছে আর মজাও লাগছে। কিন্তু এবার কুকিটা আমরা সবটা বানাবো না, এটা প্রিজার্ভ করে রাখা হবে। যতটুকু বানানোর ততটুকুই বানাবো, কারণ এই কুকিটা যেহেতু হোমমেড, সেহেতু এগুলোর শেলফ লাইফটা খুবই কম, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তাই জন্য কম কম করে বানাবো। যখন খেতে হবে ফ্রিজ থেকে বার করে গরম মানে বেক করে নিলেই হয়ে যাবে। এই দেখো, বলেছিলাম না অর্পিতা বাড়িতে এসে বলবো কেন আসছি। চিতই পিঠা গরম গরম সকাল সকাল খবর চলে এসেছে চিতই পিঠা। তো কেন চিতই পিঠা সেটাও বললো। বেসিক্যালি আন্টি এসছে, এগুলো হচ্ছে মারা আসলেই পসিবল হয়। এবার সত্যি এত কুয়াশা পড়েছে না, আমার পার্সোনালি অতটা পছন্দ না, কিন্তু ব্যাঙ্গালোরের ঠান্ডা একদম ঠান্ডা একদম আমিও সেই কারণেই কুকিটা বানাচ্ছি, যে না বানাই। ফেরার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখানে লাইট লাগানো হচ্ছে ক্রিসমাসের জন্য, আর অলরেডি লাইট জ্বালানো হয়ে গিয়েছে। দেখতে যে কি ভালো লাগছে, পুরো এই ফেস্টিভ একটা ফিলিং আবার চলে এসছে। আর আমি অর্পিতাদের বাড়িতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এখন ঘরে যাচ্ছি, রীতিমতো দৌড়চ্ছি আর কি। হাঁপিয়ে গেছি ওর বাড়িতে আড্ডা মেরে গল্প করে। এই অলমোস্ট 8:30 বেজে গেল। এটাই হয়, গেলেই আটকে যাওয়া হয়ে যায়, কিন্তু ভালোও লাগে, যেখানেই যাই আমি আটকেই যাই। আর গল্প করে একটু মাইন্ডটাকে হালকা করে নিই। তারপরে এখন বাড়িতে গিয়ে আবার কাজে ডুবে লেগে যাব। রান্না করতে হবে বেসিক্যালি। আজকে রান্নাটা সিম্পলই হবে, কারণ বড় কাজটা তো হয়েই গিয়েছে। এখন সিম্পল বেসিক আমাদের ভেজ রান্নাবান্না, পনির বানাবো। পনিরও এনে রাখা আছে, সব কিছুই রাখা আছে, জাস্ট কষিয়ে নিলেই সব রেডি হয়ে যাবে। রিনি অনেকক্ষণ আগেই চলে এসেছে, এখন কিচেনে টুকুর করছে। আরে মানে রান্না করছো? হ্যাঁ, ওই টুকুর আর ঢুকুর একই তো ব্যাপার, টয়ার ঢয়েরই পার্থক্য, খালি কাজটা তো একই হচ্ছে। কি বানাচ্ছ? প্রেশার কুকারও দেখি কিছু একটা বসিয়েছ। কি বসিয়েছ? এই একটাই তরকারি করার কথা ছিল না তোমার? হ্যাঁ, তো ওইটাই তো আমি জানি যে পনির বানাবে, তার সাথে এখানে আবার ডালও হচ্ছে। ভাত তো ঠিক আছে, ভাত তো করবেই। গোল্ডের দাম বেড়ে গেছে, দেখেছ? হ্যাঁ, তুমি তো রোজই খেয়াল রাখো, আমি জানি তো। কত হচ্ছে বলো তো আজকে সোনার দাম? হ্যাঁ, না ব্যাঙ্গালোরের দাম কম জানো, মানে ব্যাঙ্গালোরের দাম কম বলতে তুমি যে রেটটা বলছো এটা কলকাতার রেট তুমি যা বলছো জানো। আমি জানি তুমি কলকাতার কোনো জুয়েলারের এখান থেকে তুমি খোঁজ রাখো। ইয়েস 24 ক্যারেটের দাম কত বলো তো? 1.41, মানে 1,41,000। হ্যাঁ, 18 ক্যারেট করো, 1,03,000। 18 ক্যারেটের সোনা করা হবে এখন সবাই। না 18 ক্যারেট মানে ওই আগেকার দিনে যেটা হতো অনেক বেশি খাদ দিয়ে, হ্যাঁ ওটাই করতো। তো ওইটাই 18 ক্যারেট, ওই 1,03,000। তাও 1 লাখের নিচে আর নামবেও না।
গোল্ড নিয়ে হঠাৎ করে কেনই বা কথা বলছি তাই ভাবছো হয়তো, কারণ একটু আগে একটা নিউজ আর্টিকেলই দেখছিলাম যে গোল্ডের রেট রেকর্ড হাই ছুঁয়ে গেছে বেসিক্যালি ইউএস মার্কেটের মধ্যে যেটা চলাচল চলে। তো গোল্ডের রেট পার আউন্স $4,400 এর রেট ছুঁয়ে গেছে। ইন্ডিয়াতে সেটা হচ্ছে 1,41,000 পার 10 গ্রামস, মানে 10 গ্রামের রেট হচ্ছে 1,41,000 24 ক্যারেট। আর যদি 22 ক্যারেটের দাম জানতে চাও সেটা হচ্ছে 1,27,000। এর রেটটা হলো ব্যাঙ্গালোরের। তবে ব্যাঙ্গালোরের আর ওয়েস্ট বেঙ্গলের রেটস কিন্তু আলাদা হয়। ওয়েস্ট বেঙ্গল, আসাম সবখানে একটু ট্যাক্সের একটু ডিফারেন্স থাকে। তো ব্যাঙ্গালোরের রেট কম্পারেটিভলি একটু 1,000-1,500 টাকা কম থাকে পার 10 গ্রামসের। তো যাই হোক, এটা জানাচ্ছি যে যদি ইনভেস্ট করতে লাগে গোল্ডে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইমস, কারণ গোল্ডের রেট আরও বাড়তে চলেছে, প্রচুর বাড়বে। মানে গোল্ডের রেট এক্সপেক্ট করা হচ্ছে 2026-এ নতুন বছর যে আসছে, নতুন বছরে গোল্ডের রেট বেড়ে 1,75,000 পর্যন্ত যেতে পারে এভরি 10 গ্রামস। তো যদি গোল্ডে ইনভেস্ট করতে চাও, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পিরিয়ডস। 1979-এর পর গোল্ডের এত দ্রুত গতিতে রেট এখন বাড়ছে। 1979-এ খুব র্যাপিডলি গোল্ডের রেট বেড়েছিল। তবে গোল্ডের রেট বাড়ছে কেন, তোমরা অনেকেই হয়তো জানতে চাও যে কেন গোল্ডের রেট হঠাৎ করে বেড়ে যাচ্ছে। মানে এক বছরের মধ্যে কোথায় 80, 78, 80 ছিল, 2025-এ হঠাৎ করে গোল্ডের রেট একদম 30, 40, 50 হাজার টাকা বেড়ে এখন 1,20,000, 25, 30-এর কাছাকাছি ঘুরতে থাকে। এটার অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ফেডারেল ব্যাংক, ইউএসের যে ফেডারেল ব্যাংক আছে, তারা ইন্টারেস্ট রেট কাট করতে চলেছে। 2026-এ প্রেডিক্ট করা হচ্ছে যে 2বার ইন্টারেস্ট রেট কাটা হবে। তো অবভিয়াসলি ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকে টাকা রাখার থেকে ভালো গোল্ডে ইনভেস্ট করা। তো সেই কারণে মানুষের গোল্ড প্রচুর কিনছে, যার জন্য ডিমান্ড বেড়ে গেছে। তো অবভিয়াসলি রেটস বেড়ে গেছে। এটা হচ্ছে একটা রিজন। সেকেন্ড রিজন গোল্ডের রেট কেন বাড়ছে, কারণ পৃথিবী জুড়ে এখন প্রচুর ইনস্টেবিলিটি রয়েছে। জায়গায় জায়গায় ওয়ার চলছে, ইউক্রেন রাশিয়া ওয়ার বলো, বা ভেনিজুয়েলাতে যে ইনস্টেবিলিটি রয়েছে, বাংলাদেশে যা হচ্ছে, মানে সারা বিশ্বে যদি তোমরা দেখো তাহলে জায়গায় জায়গায় না প্রচুর গভর্নমেন্ট ইনস্টেবল হয়ে রয়েছে, লোকেজন মানে ওয়ার্স চলছে। তো এই কারণে একটা যে টেনশনের একটা আছে, ওগুলোর জন্য কিন্তু জিনিসের দাম, ইনফ্লেশন বাড়ে। তো ওই জন্য মেটালসের দাম প্রচুর বাড়ছে। আর থার্ড যেটা হচ্ছে ওটা হলো বেসিক্যালি মানে গোল্ড রিজার্ভ। সেন্ট্রাল ব্যাংকস যেগুলো আছে, যেরকম আরবিআই, ইউএস এর যেটা ফেডারেল ব্যাংক, প্রতিটা যেগুলো সারা বিশ্ব জুড়ে যেগুলো সেন্ট্রাল ব্যাংকস আছে, তারা প্রচুর কোয়ান্টিটিতে গোল্ড কিনে রিজার্ভ করে রাখছে। ইনফ্যাক্ট আরবিআই নাকি 880 মেট্রিক টন গোল্ড রিজার্ভে রেখেছে। গোল্ড রিজার্ভে রাখলে একটাই সুবিধা, যে গোল্ডের রেট কোনোদিনও কম হবে না। ইন্টারেস্ট রেট কাট হতে পারে, গোল্ডের উপরে অবভিয়াসলি ইন্টারেস্ট পাবে না কখনো, কিন্তু যেগুলো টাকা রয়েছে তোমার ইন্টারেস্ট রেট কমে গেলে সেটার উপরে ইন্টারেস্ট তোমার কমে যেতে পারে, বাট গোল্ডের রেট কখনো কম হবে না। সেই জন্য ব্যাংকসরাও গোল্ডে ইনভেস্ট করছে। অ্যাগেন গোয়িং ব্যাক টু দ্য ফার্স্ট পয়েন্ট, গোল্ডে যখন ইনভেস্ট করবে ডিমান্ড বাড়ছে, ডিমান্ড বাড়ার জন্য গোল্ডের রেট অ্যাগেন বেড়ে যাচ্ছে। এই কারণে গোল্ডের রেট বাড়তে বাড়তে নেক্সট ইয়ার প্রজেক্ট করা হচ্ছে 1,75,000 1,75,000 রেট হতে চলেছে অলমোস্ট পার 10 গ্রামস। তো যদি ইনভেস্ট করতে লাগে এখনই করে ফেলো, বিয়ে টিয়ের জন্য যদি সোনা গয়না বানিয়ে রাখতে লাগে এখনই বানিয়ে ফেলো। এরপরে মানে সোনার মধ্যে হাত দেওয়া যাবে না, হাত দিলেই হাত জ্বলে যাবে। তো জাস্ট একটা এমনি ইনফরমেশন শেয়ার করলাম, কারণ আমি জানি এখন মানে এখন বিয়ের সিজন, প্রচুর সোনা গয়না বানানো হবে, বাট গিভেন দ্য কারেন্ট সার্কামস্ট্যান্সেস যেই কোনো প্রেশাস মেটালের দাম কিন্তু বাড়তে চলেছে। রুপোরও দাম বেড়েছে, টাংস্টেন বলো, প্ল্যাটিনাম বলো, সব কিছুরই দাম বাড়ছে। তো মানে জুয়েলারি বানানো উইল বি আ পেইন। তো যাই করার এখনই করো। আর যদি ইনভেস্ট করতে চাও, জাস্ট এমনি কিনে রাখতে চাও, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইমস। গোল্ডে ইনভেস্ট করে কিনে রাখো, ইট উইল গিভ ইউ হাই রিটার্নস।
1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ঝটপট ডিনার বানানো হলো। বাড়িতে এসেই বানিয়ে ফেললাম এই যে পানিরের একটা গ্রেভি, তার সাথে পালং ডাল, আলু পেঁয়াজ ভাজা। অলরেডি এগুলো তোমরা দেখে নিয়েছো আমাদের আজকের ডিনার। আবার আমরা ঘুরে ফিরে বাঙালি ডিনারেই চলে এসেছি, কারণ আমি রান্না করলে আমি এগুলোই রান্না করতে পারি। তো রিমো যখন রান্না করে তখনও বানায় কন্টিনেন্টাল। আমার ট্রিট, ওটা তো বাইরে, ওটা তো রান্নাও নেই। আমার ট্রিট তো। চলো খেয়ে নেই খাইয়ালো আগে। কুকি বসানোর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমরা মাইক্রোওয়েভটা ইউজ করছি। আমাদের মাইক্রোওয়েভটাতে ডুয়াল ফাংশন আছে। তিনটে ফাংশন আছে। হ্যাঁ, 3টে ফাংশন ইটস আছে। আ মাইক্রোওয়েভ, ওটিজি এন্ড গ্রিল। তো আজকে ভাবলাম এটাকে আবার সেটআপ করছি না, এখন আমি এটার নতুন ফাংশনটা শিখে গেছি, তাই ভাবলাম এটাতেই করবো আর কি। সো এরকম প্যারার মতো বানিয়ে এখন বসানো হচ্ছে। আমাদের ক্রাঞ্চি চকলেট চাঙ্ক কুকিজ ইজ রেডি। কি সুন্দর লাগছে ভেঙে দেখবো। দেখতে, গরম 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 কুকিজ। আর এখানে হচ্ছে ওই দেখাও, এটা রিমো খেয়ে টেস্ট করেছে যেটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা হচ্ছে রেইনবো স্প্রিঙ্কল কুকিজ। এমনি ভালোই দেখতে হচ্ছে। খুব সুন্দর লাগছে। সরি, একবার এই হাতে একবার হাতে। হ্যাঁ, নাইস। এটা তো দেখতে দারুণ লাগছে। এটাকে ভেঙে দেখবো। গরম যে ভাঙতেই তো পারছি না। পরে ভাঙবো। ভাঙলাম ফাইনালি। গরম দারুণ থাকলেও লাগছে। কিন্তু আরে দূর, এত হাতটা নড়াচ্ছ কেন? লোভ হয়ে গেল খাটা। না, দারুণ লাগছে দেখে, আমারও লোভ হচ্ছে, আমিও খাবো। অ্যামেজিং। তাহলে কুকি ইজ হিট। প্লিজ তোমরাও এভাবে ট্রাই করো। চেষ্টা করেছি যতটা পসিবল ইনফরমেশন, রেসিপি ডিটেলস দেওয়ার, তাই না? এভাবে বানালে এরকম দুর্দান্ত কুকিজ খেতে পারবে। যখন বেক করবে 140 ডিগ্রিজে বেক করবে, 140 ডিগ্রিজে মোটামুটি 20 মিনিট। কেমন খেলে কুকি? কোন কুকি খাচ্ছ এখন? এটা শেষ করে দিয়েছ? ওই টুকরাটা যেটা পড়েছিলাম। 12টা বেজে গেছে, হয়ে গেছে। এটা খাবে না? চকো চিপটা বেটার হয়েছে। এটা ভালো লাগছে খেতে। তোমার তো ভুলেই হয়েছে মিষ্টি। না, কুকিগুলো সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর একটু ময়দাটা আই থিঙ্ক কম দেওয়া যেত। অনেকদিন বাদে বানিয়েছে তো, রেশিওগুলো একটু এদিক ওদিকে হয়েই যায়, মানে ঠিক আছে। মানে ভালো হয়েছে। হ্যাঁ, খেতে খারাপ হয়নি, খেতে তো ভালোই হয়েছে, মানে আর একটু চ্যাপটা হলে ভালো হতো। এই কুকি উইথ 1 গ্লাস অফ মিল্ক, নাকি হট চকলেট, নাকি হট চকলেট না। বা কফি। না, বহুত মিষ্টি হয়ে যাবে তাহলে। আমরা এই বছর শেষ হতে হতে আবার লাড্ডু হয়ে যাবো। আমি এখানে বসে এখন দেখছিলাম সিঙ্গেল পাপা, রাত বাজে 12টা। বেশ মজার। হ্যাঁ, ভালোই লাগছে। এখন 3rd এপিসোডে আছি, বেশ মজা লাগছে। কুণাল খেমুর কমিক টাইমিং কিন্তু খুব ভালো। অনেকেই হয়তো অ্যাপ্রিসিয়েট করে না, বা ও খুব একটা মুভি সুভিজ করে না, কিন্তু ওর কমিক মুভিসগুলো কিন্তু খুব ভালো ওর হয়। অ্যাক্টিং খুবই ভালো। তো কুণাল খেমুর কমিক টাইমিং আমার খুব ভালো লাগে। তো সিঙ্গেল পাপা দেখছি এখন। হ্যাঁ, থার্ড তো। হ্যাঁ, থার্ড এপিসোডও মোটামুটি আধাটা হয়ে গেছে, আর 15-20 মিনিট আছে, দেখে তারপরে যাবো ঘুমাতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কুকি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে। নিউ ইয়ার আর ক্রিসমাস টাইমে ভালো ভালো রেসিপি শেয়ার করতে প্লিজ ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর যদি তোমাদের কাছে ওভেন টোভেন না থাকে, তাহলে এই কুকিজগুলো তোমরা প্রেসার কুকারের মধ্যে, মানে বেসিক্যালি ওই নুন দিয়ে ওভেনের মতো করে বানাতে পারো, বা নর্মাল যেগুলো ওভেন থাকে ইলেকট্রিক ওভেন, সেটার মধ্যে বানাতে পারো। তো উইথ দিস কুকি রেসিপি আজকের ব্লগটাকে এখানে শেষ করলাম। যদি আজকের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।